হ্যালো জনগণ, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আমাকে তো চিনতেই পারছেন, আমি হচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম উর্ফে মিস্টার ব্যাটম্যান। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে সহজে শিখুন পাইথন প্রোগ্রামিং এর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটায় আপনারা অনেক অনেক ভিউজ দিছেন, অনেক অনেক লাইকস দিছেন, অনেক অনেক শেয়ার করছেন এবং অনেক অনেক কমেন্ট করছেন। এর জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ আমি দিচ্ছি। উম, আজকের বিষয়টা হচ্ছে যে আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে একটা আলোচনা আছে। সেই আলোচনা হচ্ছে যে প্রোগ্রামিং ক্ষেত্রে আপনাদের হয়তো বা অনেকজনের প্রবলেম থাকতে পারে অনেক কিছু। সেটা যদি আপনারা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমি প্রতিটা টিউটোরিয়ালের পরে নির্দিষ্ট একটা সময় নিয়ে আপনাদেরকে কিছু কাজ দিব। সেই কাজগুলো আমাকে ইমেল করে দিবেন এবং সাথে আপনাদের প্রবলেমটাও। সেক্ষেত্রে আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। কিন্তু সেটা যদি আপনারা রাজি থাকেন, তাহলেই। রাজি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, নিচে কমেন্ট বক্সটা দেখতেই পাচ্ছেন আশা করি। তাহলে বিষয়ের কথা না বলে শুরু করা যাক। আজকের বিষয়সমূহ প্রতিটা টিউটোরিয়ালে যেমন আমার কিছু টপিক নিয়ে থাকে, আজকের এখানে পাইথনের টপিকগুলো আমি দেখবো যে কী কী টপিক নিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি, কথা মানে চিল্লাইতে যাচ্ছি। আপনারাও দেখে নেন। আজকের প্রথম জিনিসটা যেটা শিখবো পাইথনের ব্যবহার। আসলে পাইথন ব্যবহার করে আপনি কি কি তৈরি করতে পারবেন, রকেট, উড়োজাহাজ, জাহাজ। তারপর পাইথন ভেরিয়েবল। পাইথন ভেরিয়েবল কি খায় না মাথায় দেয়? এটা প্র্যাকটিক্যাল। সবার শেষের সব থেকে এক্সক্লুসিভ যে অংশটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে জিনিসগুলো করে দেখাবো। পাইথনের ব্যবহার। পাইথনে আসলে কি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা এখানে লেখা আছে। আমার মনে হয় যে এই তিনটা জিনিসে আমার মাথায় ঘুরতেছিল, এর জন্য আমি তিনটা জিনিসে লিখছি। আরও অনেক ব্যবহার আছে। দ্রুত সফটওয়্যার তৈরি করার জন্য পাইথন ব্যবহার করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশনে, বিশেষ করে আপনার যেগুলো বড় বড় ওয়েব ডেভেলপিং ফার্ম আছে, যেখানে ওয়েব ডেভেলপিং করা হয়, তারা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য পাইথন ব্যবহার করে। তারপরে বিভিন্ন বড় বড় প্রকল্প যেমন ইউটিউব, বিটটর্রেন্ট ক্লায়েন্ট ইত্যাদি ইত্যাদি জায়গায় পাইথন আপনি ব্যবহার দেখতে পারবেন। তারপর হচ্ছে পাইথন ভেরিয়েবল। আসলে পাইথন ভেরিয়েবল কি? আপনারা যারা যারা সি এবং সি প্লাস প্লাস করছেন তাদের কাছে জিনিসটা হয়তো বা নতুন না, কিন্তু যারা যারা প্রথম আসেন পাইথন শেখার জন্য তাদের কাছে এটা একটা নতুন জিনিস। তাহলে আমি আপনাদেরকে বলি যে পাইথন ভেরিয়েবলটা কি। পাইথন ভেরিয়েবল হলো একটা ধারক বা পাত্রের মতো। মনে করুন আপনি 1 লিটার পানি সংরক্ষণ করতে চান। সেক্ষেত্রে আপনার কিসের দরকার হবে? অবশ্যই 1 লিটারের একটা পাত্র, অথবা তার থেকে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা পাত্র। ঠিক সেইভাবে প্রোগ্রামিং করার সময় যখন কোনো আপনি ডাটা, যেমন 1, 10 ইত্যাদি, আপনি যে কোনো মান অথবা ডাটা সংরক্ষণ করার যখন আপনার দরকার পড়বে, তখন আমাদেরকে একটা মেমোরি স্পেসের প্রথমে দরকার পড়বে। এই মেমোরি স্পেসটাকে বলা হয়েছে প্রোগ্রামের ভাষায় ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের নাম যেখানে কোনো তথ্য সংরক্ষণ করা যায়। আর যদি আমি আপনাকে ভালোভাবে বুঝাই, এখানে আমরা 1 মিনিট, এখানে একটা কলম ছিল, কলমটাকে বের করে নিই। এই যে এই কলমটা বের হয়ে গেছে। এখন আমরা আপনাকে ভালো করে, সরি, আমি আপনাকে ভালো করে দেখাইতে পারবো। এটা হচ্ছে একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র। দুইটাতে কিছু জিনিস ধরে। এখন এই পাত্রটার নাম হচ্ছে টিনের পাত্র, এই পাত্রটা কাগজের পাত্র। টিনের পাত্রেও আপনার জিনিস ধরবে, কাগজের পাত্রেও জিনিস ধরবে। এখন এদের পার্থক্যটা কোথায়? এদের পার্থক্যটা হচ্ছে এদের নাম। ঠিক সেরকম এটা হচ্ছে কাগজ, টিনের পাত্র, এটা হচ্ছে কাগজের পাত্র। ঠিক সেরকম ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবলকে আলাদা করে এদের নাম। এটা হচ্ছে ভেরিয়েবল 1, এটা হচ্ছে ভেরিয়েবল 2। আশা করি সবাই ভেরিয়েবল জিনিসটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এবং এরপরে দেখি কি আছে। হ্যাঁ, এরপরে ভেরিয়েবল ডিক্লেয়ার জন্য কিছু নিয়ম। আপনি যখন ফেসবুক ইউজ করবেন অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে, এবং আপনি যখন ইউটিউব ইউজ করবেন সেক্ষেত্রেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে এখন আপনাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিন্তু কিছু নিয়ম মানতে হবে। নিয়ম নিয়ম দিয়ে কিন্তু সব কিছু চলে। যেমন আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো আপনি বর্ণ ব্যবহার করতে পারবেন। ভিজিট ডিজিট ব্যবহার করতে পারবেন। সরি, এটা ভিজিট মনে হচ্ছিল আমার, মাই মিস্টেক। হ্যাঁ, তো এখানে ডিজিট ব্যবহার করতে পারবেন, কিন্তু শুরুতে না। আন্ডারস্কোরও ব্যবহার করা যাবে, কিন্তু আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না। কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। তো এগুলো জিনিস সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাবেন তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল করাবো তখন এটা আরও আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা বোনাস। সবাই কি লাফা উঠলেন নাকি? না, আসলে সেরকম কিছু আমি বোনাস দেবো না আপনাদেরকে। এটা জিনিস আপনাদেরকে জানাবো, যেটা জানলে হয়তো আপনাদের আরও কাজে লাগতে পারে। সেটা হচ্ছে পাইথন কেন আমরা শিখবো, পাইথন শিখে আপনারা কী কী করতে পারবেন।
বর্তমানে অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে আমরা কেন পাইথনটাকে শিখবো সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে। যে পাইথন আসলে অনেক একটা সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আপনার এর কিওয়ার্ড, তারপর এর যেগুলো আপনার স্ট্রাকচার আছে সেগুলো মনে রাখা অনেক সহজ। সি এবং সি প্লাস প্লাসের চেয়ে কিন্তু এটা অনেক সহজ। এগুলো কিন্তু সি, সি প্লাস প্লাস অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কঠিন এবং আপনার আয়ত্তে আনতে 2-3 বছর আসে যায়, মানে আয়ত্তে আনতে 2-3 বছর লাগে যায়। তো সেক্ষেত্রে পাইথন আপনি 6 মাসে মোটামুটি মোটামুটি জ্ঞান সম্পন্ন হয়ে যেতে পারবেন। তাহলে এরপর আমরা দেখি কি আছে। এরপর আছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল করার জন্য আমাকে যাইতে হবে এখানে, এবং এখানে আমি ছাড় দিব পাইথন, লিখি PYTHON পাইথন। পাইথন আমি এখানে আইডিয়ালিটা ইউজ করব, মানে যেটা পাইথনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। দুঃখিত আমার র্যাম অনেক কম, এর জন্য কিছুটা টাইম নিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পাইথন GUI, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হয়, সেটা বের হয়ে গেছে। আসলে আমি কিন্তু এইভাবে ফার্স্ট কথা বলতেছি, আপনাদের বোঝার সমস্যা হইতে পারে, কিন্তু এটা আমার অভ্যাস। তো আপনাদের যদি বোঝার সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে দিবেন নির্দিষ্ট বিষয়টা, যে কোনটা বোঝার সমস্যা হয়েছে। আমি আপনাদেরকে আবার বুঝাবো, বারবার বুঝাইতে থাকবো, যেটা আমার কাজ। এখন এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var। এখানে var1 দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটার আমি নিয়ে নিছি যার ভিতরে একটা ডাটা থাকবে, সেটা হচ্ছে 10। ডিক্লেয়ার হয়ে গেল ভেরিয়েবলটা। var2 ইকুয়াল 3, 3 এর জায়গায় 63 আসে, কি করব? এটাও ডিক্লেয়ার করে নিই। এটাও ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু মানে এটাও আপনার পাইথনের মেমোরিতে সেভ হয়ে গেল। এই দুইটা জিনিসে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2 এই দুইটাই পাইথনের ইন্টারপ্রেটারের মধ্যে সেভ হয়ে গেছে। এখন আমি এখানে দেব ভেরিয়েবল 1 যোগ ভেরিয়েবল 2। এটা দিলে দেখেন ভেরিয়েবল 1 এর মধ্যে আমাদের যেই মানটা ছিল, যেই ডাটাটা ছিল, এবং ভেরিয়েবল 2 এর মধ্যে যে ডাটাটা ছিল, এই দুইটার মান কিন্তু যোগ করে এখানে আমার দেখাই দিচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এবং এখানে ভেরিয়েবল যে ভাল লিখে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এমন কোনো কথা নাই। এখানে আমি আমার নাম দিয়ে ভেরিয়েবল করতে পারি, মিস্টার ব্যাটম্যান ইকুয়াল 100, ইউটিউব ইকুয়াল 1। এখানে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, মিস্টার ব্যাটম্যান আর ইউটিউব। এই দুটো কিন্তু ভেরিয়েবল দুইটা। তো এখন দেখি আমরা মিস্টার ব্যাটম্যানের সাথে আমি 1 যোগ করব, ইন্টার দিলে 101। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্ট করুন। এবং যেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিলাম, যে আপনারা যদি আগ্রহী হন যে আমি টিউটোরিয়ালের শেষে কিছু কাজ দিব এবং আপনারা সেটা আমার ইমেলে জমা দিবেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা শিখছেন, কতটা আগ্রহী। এবং বেশি বেশি টিউটোরিয়াল শেয়ার করুন। টিউটোরিয়াল শেয়ার না করলে আমার এখানে কোনো লাভ নাই আপনাদেরকে শেখায়। যদি আপনারা শেয়ার করেন, ভিউজ আসবে, কমেন্টস আসবে, লাইক আসবে, এটা আমার বড় পাওয়া। আর কিছুই আমার এখান থেকে টাকা পয়সা তো কিছুই আসতেছে না। তো যেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনি যদি নতুন আমার চ্যানেলে আসেন, তাহলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতেছেন ওটা টিপে দেন। যেভাবে টিপেন আপনার ইচ্ছা, আপনি মাউস দিয়ে টিপতে পারেন, টাচ করতে পারেন, কিন্তু মনে করে টিপে দেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদায় নিলাম সবাইকে।